এটা হচ্ছে আমাদের প্রতিবাদের একটা অংশ হিসেবে আমরা ওই ইসরায়েলি যে পণ্য আছে ম্যাগি, কোকা কোলা, তারপর হচ্ছে পেপসি, এগুলো ভেঙে আমরা প্রতিবাদ করলাম। এই প্রতিবাদগুলো এই জন্য করলাম যেন সামনের যে দিনগুলো আছে ওই দিনগুলোতে আমাদের কোনো মুসলমান ভাইরা যেন এই প্রোডাক্টগুলো ইউজ না করে। এবং আমাদের আকুল আবেদন থাকবে আপনাদের মাধ্যমে, কারণ আপনারা যে নিউজটা করেন এটা বাংলাদেশের সবাই দেখে। তো আমাদের আকুল আবেদন, কোনো মুসলমান যেন ইসরায়েলি কোনো প্রোডাক্ট ব্যবহার না করে। এবং যারা রেস্টুরেন্টে আমাদের যুবক ভাইরা যাবে, বিশেষ করে রেস্টুরেন্টে যুবক যুবতীদের যাওয়ার সংখ্যাটা অনেক বেশি, তো ওনাদের কাছেও আমাদের রিকোয়েস্ট থাকবে, ওনারা যেসব রেস্টুরেন্টে গিয়ে দেখবে যে ইসরায়েলি পানীয়গুলো বিক্রি হচ্ছে, তারা ওই রেস্টুরেন্টকে যেন বয়কট করে। তারা ওই রেস্টুরেন্টগুলোকে এই জন্য বয়কট করবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ আমাদের পয়সাতেই তারা শক্তিশালী হচ্ছে এবং আমাদের পয়সা দিয়েই তারা অস্ত্র কিনে, সেই অস্ত্র আমাদের মুসলমান ভাইদের উপরে অস্ত্র দিয়ে আমাদেরকে হত্যা করতেছে। এবং শুধু তাই না, কিয়ামতের ময়দানে এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা যেহেতু এখানে জিহাদে যেতে পারছি না, কিন্তু আমরা যে তাদেরকে ভালোবাসি সেইটা বুঝাইতে হবে। ভালোবাসা কখনো একচেটিয়া হয় না। আমরা যে বলি আমরা ফিলিস্তিনি ভাইদেরকে ভালোবাসি, সেই ভালোবাসাটা বোঝানোর জন্য আমাদের প্রতিবাদ করে দেখাতে হবে। এবং এই প্রতিবাদটা শুধু আজকে না, মৃত্যুর আগ পর্যন্ত এই প্রতিবাদটা আমরা শুধু আজকে এখানে এই কোকাকোলা, ম্যাগি, ট্যাং এগুলো ভাঙলাম, বিষয়টা শুধু এখানেই শেষ না, এটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আমরা এলাকার প্রত্যেকটা গ্রোসারি শপের কাছে দাবি রাখি, যেহেতু তারা মুসলমান হিসেবে পরিচয় দেয়, তারা এই পণ্যগুলো যেন রাস্তায় ভেঙে প্রতিবাদ করে দেখায়। এবং ইসরায়েলি যত পণ্য এলাকায় ঢুকবে, বিশেষ করে কোকা কোলা বা অন্যান্য আইটেম, তারা তাদেরকে বয়কট করবে। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, বিশেষ করে বাংলাদেশে মোজোর চাহিদা অনেক বেশি। আমি মোজো কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করব, সেটা হচ্ছে আজকে আমরা বেশ কয়েকটা দোকানে গিয়ে কথা বলেছি এলাকার যুব সমাজরা, তারা বলেছে কোকা কোলা আমাদেরকে একটা ফ্রিজ দেয়। এটাও তাদের মুসলমানদেরকে আটকানোর একটা নাটক, যে তারা একটা ফ্রিজ দেয়, এই ফ্রিজ রাখার কারণে তাদের কোক আমাদের রাখতে হয়। তাই আমি মোজো কোম্পানিকে বলবো, তারা যেন ইমানি দায়িত্ব হিসেবে প্রত্যেকটা দোকানে মোজোর একটা করে ফ্রিজ দেয়, যেটাতে মোজো রাখা যাবে। এটা আমি আপনাদের মাধ্যমে মোজোর কাছে আকুল আবেদন জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, যতগুলো রেস্টুরেন্ট আছে বাংলাদেশে, প্রত্যেকটা রেস্টুরেন্টে যেন বয়কটের স্টিকার লাগিয়ে দেয়, আমরা ইসরায়েলি পণ্য বিক্রি করি না, এখানে ইসরায়েলি কোনো জিনিস পাওয়া যায় না। এটা আমাদের দায়িত্ব। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে আমরা মা বোন যারা আছে ওনারা অনেকেই জানে না যে ফিলিস্তিনে কি ঘটতেছে। কারণ আমরা পুরুষ মানুষ, আমরা বাইরে থাকি, মসজিদে যাই, মা বোনদেরকে জানানো আমাদের দায়িত্ব। কারণ ওনারা বাসায় অন্ততপক্ষে নামাজ পড়ে দোয়া করতে পারে, চোখের পানি ফেলতে পারে। তো এইখানে আমাদের যুব সমাজ যারা আছে, এদের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে, এরা যেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় এবং তাদের ঈমানকে মজবুত করে। কারণ ইসরায়েলের সাথে জিহাদ করতে হলে আমাদের ঈমানই মজবুতি লাগবে, আমাদের ঈমানই শক্তি লাগবে। এই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করি, এখানে যারা আছে আর গুনাহ করব না। আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। এবং ইসলামের উপরে যেই আঘাত আসবে, ইনশাআল্লাহ সেই আঘাতকে আমরা জান্নাতে যাওয়ার সুসংবাদ হিসেবে মোকাবেলা করব। মুসলমান কখনো কাউকে ভয় করে না। কালকে একটা জিনিস দেখলাম, ইসরায়েলের কসাই নেতানিয়াহু বলছে যে ফিলিস্তিনের মধ্যে একটা গমের দানাও ঢুকতে পারবে না। যদি ইসরায়েলের প্রেসিডেন্ট এই কথা বলতে পারে, একটা গমের দানাও ঢুকবে না, আমরা বাঙালিরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য ঢুকবে না, কোনো পণ্যই ঢুকতে দেওয়া হবে না। আমরা উচ্ছৃঙ্খল কিছু করব না, আমরা কোনো দোকানে হামলা করব না, কোনো দোকান ভাঙচুর করব না, এটা ঈমানের অংশ হইতে পারে না। নেতানিয়াহু কালকে আরেকটা হুঙ্কার দিছে, বলছে শুধু গাজাবাসী না, সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে আমরা সাবধান করে দিচ্ছি। কারণ সে বলেছে তাদের পিছে নাকি অনেক পাওয়ার আছে, সুপার পাওয়ার আছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমেরিকা যদি সুপার পাওয়ার হয়, ইসরায়েল যদি সুপার পাওয়ার হয়, সুপ্রিম পাওয়ার হচ্ছে আল্লাহ। আর সেই সুপ্রিম পাওয়ার আমাদের সাথে আছে। আমরা ইসরায়েলকে তোয়াক্কা করি না। যদি সুযোগ থাকে, আপনাদের মাধ্যমে বলতে চাই, সুযোগ থাকলে সরকার আমাদেরকে ইসরায়েলের বিপক্ষে জিহাদে যাওয়ার সুযোগ করে দিক। ইনশাআল্লাহ আমরা জিহাদে যেতে চাই। আজকে ফিলিস্তিন যদি আমাদের পাশে হতো, ঠিক ইন্ডিয়া যেমন আমাদের পাশে,
যদি আমাদের পাশে হতো, ইনশাআল্লাহ বাংলাদেশের যুবকরাই ইসরায়েলের জন্য যথেষ্ট ছিল। এই জন্য আমাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক আল্লাহর দ্বীনের জন্য। ইসলামের উপর যেই কোনো আঘাত আসবে সেটা আমরা অবশ্যই লড়াই করব। আমরা আমাদের মা বোনদেরকে জানাবো, আজকে থেকে মা বোনদেরকে জানাবো, মা বোনরা যেন দোকানে যাওয়ার আগে আমরা বলে দিব ইসরায়েলি পণ্য কেউ যেন ক্রয় না করে। তাদেরকে লিস্ট দিব, লিস্ট দেখাবো, ইসরায়েলি পণ্য যেন কেউ না কিনে। এবং প্রতিবেশীদেরকেও বলবো, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা তাদের সহপাঠীদেরকে বলবে। এই জন্য আমরা আজকে থেকে একদম নিয়ত করে ফেলি যে আমরা ইসরায়েলের কোনো জিনিস ব্যবহার করব না, যেহেতু আল্লাহ পাক বিকল্প দিয়ে দিচ্ছেন।